হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে চলে গেলাম হাতির ঝিল গিয়ে দেখি কি সুন্দর করে এক মামা পেয়ারা বানাচ্ছে। তো আমার মনে মনে খেতে ইচ্ছা হচ্ছিল, তো খাইলাম না আমি একা একা, কারণ আমার বাসায় আর একজন হনুমান আছে, ওকে রেখে আবার কি খাবো। মানে মনের ভিতরে একটা খুঁতখুত করতেছিল। পরে আমি ভাবলাম যে বাসায় যাওয়ার সময় কিনে নিয়ে যাব, গিয়ে আমি আর হনুমান একসাথেই খাবো। তো বাসায় আসলাম, আইসা রিমিকে দিলাম ওর হাতে। তারপর বলতেছি কাটো, বলতেছে আমি পারবো না, তুমি কাটো। আমি বলতেছি না, আমি পারবো না, তুই কাটবি। মানে অনেকক্ষণ পরে নিজেই কাটতে গেল, দেখতেছে আমার সাথে জোরাজুরি করে লাভ হয় নাই, আমি কাটবো না, কারণ আমি একটু সব কাজে আগাই না, আলিস্যামি করি। পরে ও নিজে একা একা বাধ্য হয়ে কাটতে গেল। তো দেখতেছেন দোকানের মতো তো আর হয় না, মানে বাসায় তাও চেষ্টা করে গেছি কিভাবে খাওয়া যায়। আর একা একা খাওয়ার স্বাদ আর দুইজনে একসাথে মিশে খাওয়ার স্বাদ আলাদা, একটু ভিন্ন। যেহেতু পরে এসে দিল, তো দেখতেছেন ও কাটাকাটি করার পর মরিচ দিল, লবণের গুঁড়া দিল, হালকা সরিষার তেল দিতে বলতেছিলাম, ও বলতেছিল না। পরে আমি ওর কি মাখতে দিলাম যে ঝাল, যেহেতু আমি একটা মরিচও কাটতে পারি না, কাটলে হাত জ্বলে, তা ওই কেটে আবার মাখতেছিল মেখে টেকে। ও নিজেই টেস্ট করবে, আর ওর যে মানে টেস্টটা করলো কীভাবে, খাওয়ার কেমন লাগলো, মানে ওর খাওয়াটা দেখেই আপনারা বুঝতে পারবেন। তো হনুমানকে বলতেছি আগে তুই খাবি না, আগে আমি খাবো। বলতেছে না, আমি কাটছি মানে আমিই খাবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুই টেস্ট কর। আর ও টেস্ট করতেছিল, আর ওর টেস্টের অবস্থাটা দেখেন আপনারা, মানে কি বলবো, মানে কি বলবো, কি খাচ্ছে, পেয়ারা খাচ্ছে না অন্য কিছু, নিজেই বুঝতেছে না। এই